কি লিখেছিস রে যুবকেরা, শোনা আমার হুজুর, পরিমণি যদি শর্ত দেয় আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে কি আপনি বিয়ে করবেন? এরা আর খুঁজে পায়নি কিছু। কি কায়দা, একেবারে দিনই প্রশ্ন। কি প্রশ্ন? দিনই প্রশ্ন যে হুজুর, পরিমণি যদি শর্ত দেয় আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? এইটা কি হুজুর কাছে দেওয়ার প্রশ্ন? আর এই প্রশ্ন দিয়ে আমি এখন যদি সঠিক কথা বলি তো আমার বাড়ি ঝটপট বেরিয়ে যাবে। হ্যাঁ, এই উত্তর দেওয়াই যাবে না। কি আমার কি, এরা খালি চিরকুট দেওয়ার করে আছে দেখছি। ও আমার ভাইয়েরা, একাধিক বিয়েতে কোনো অপরাধ নেই, আছে? একাধিক বিয়েতে কোনো অপরাধ আছে? বরং একাধিক বিয়ে করা উত্তম, যদি আপনি সেটা সহযোগিতার নিয়তে অসহায় মানুষের একটা সহায় হয়ে যান, এটা করাও ভালো। কিন্তু আমি বাদে, কারণ ভিডিও হচ্ছে, অন্তত এখানে আমি বাদে বলে দিলাম। কিন্তু আপনারা করতে পারবেন। কারণ কি? কারণ এই সমাজে বিধবা অনেক বেড়ে গেছে, ডিভোর্স অনেক বেড়ে গেছে। অসহায় নারীরা তারা নিজেদের খোরাক যেমন তেমন জৈবিক চাহিদা পূরণের জন্য অনেক সময় অন্যায় পথে পা বাড়ায়। তাদের অন্যায় পথ থেকে ফেরানোর জন্য, ভালো রাখার জন্য যদি আপনি একাধিক বিয়ে করেন কোনো অসুবিধা নাই। বরং আল্লাহ শুরুই করেছেন 2 দিয়ে, বলেছেন তোমরা বিয়ে করো 2, 3 অথবা 4। যদি মনে করো ইনসাফ করতে পারবা না, তাহলে তোমরা একটাই সন্তুষ্ট থেকো। শুরু করেছে কয় দিয়ে? 2 দিয়ে। যে 2 দিয়ে শুরু করো, অসুবিধা নেই, 2টা বিয়ে করলে কোনো। কিন্তু আমাদের মা বোনদের অবস্থা হলো যে আপনি যদি বিয়ে একটা করেন, ওর দুঃখ হলো আপনার যখন পছন্দ হয়েছে আপনি অন্য একদিন মন্ডমিয়ার বাড়িতে ঘুরে আসতেন, কিন্তু বিয়ে করলে মানে অপরাধ করেন, অসুবিধা নেই। অপরাধ করে জাহান্নামে যান, অসুবিধা নেই। ওর বিয়ে করলেন কেন? কথা কয় না। যদি তোর স্বামী ওর নিয়ে মন্টুমিয়ার বাগান বাড়ি যায় আর যদি নেটওয়ার্ক ফেল করে, তাহলে তো তোর স্বামীর জন্য জাহান্নাম তো পরের কথা, ওর দুনিয়ার শাস্তি তো হলে মাথা পর্যন্ত পেড়িতে কুপান্তে পাঠাই দিতে হবে। তাহলে তুই এহকাল পরকালে বিধবা হয়ে গেল। কথা কয় না। কারণ এহকালে স্বামী মরে গেল আর পরকালে তোমার স্বামী জাহান্নামে, তুমি এখন জান্নাতে একা একা পায়রা খেয়ে বেড়াও। তা তার থেকে ভালো যে বিয়ে হোক। কথা কয় না। কোনটা ঠিক? ভয় পাচ্ছে ওরা। আমার কি ভিডিও আছে যে আমি ভয় পাচ্ছেন? আমি না ভিডিওর ভয়তে কথা বলছি। কেমন লাগে বলেন যে ঠিক? এদিকে আসেন, এদিকে আসেন। একাধিক বিয়ে করা ভালো কাজ, বলেন ঠিক? হ্যাঁ ঠিক আছে। বাড়ি যান, তারপরে যাওয়া হয়ে যাবে। আমি ঠিক বলেছে, ওর বেঠিক বলি তো। যাই হোক ভাইরা আমার, দিনের পথে আসবেন শর্ত দিয়ে। পরিমণি অন্তত আমারে বিয়ে করতে চাবে না, ও টেনশন করি লাভ নেই। হ্যাঁ, ও অত বড় ভাগ্য না, অত বড় কোন ভাগ্য আমার হয়নি। আমি কোন লাইনে বলবো, মানে লাইন খুঁজে পাচ্ছি না। এই এমন এক সিপার মধ্যে ফেলা দিয়েছে যে সেই ট্রাক একটা আসছিল রাস্তা দিয়ে, যাওয়ার সময় গেছে খালি ট্রাক, 2 পাশে পুকুর। 2 পাশে কি? পুকুর। যখন গেছে তখন তো খালি টেনশন হয়নি। আসার সময় যখন লোড দিয়া গাছের গুড়ি অথবা ধান আসতে যে হেল্পারে বলতেছে ভালো করে দেখ 2 পাশে কিন্তু পুকুর, যদি কোনো কিছু হয় অ্যাক্সিডেন্ট। বলছে উস্তাদ ডানি ডানি ডানি। যে ডানি যাচ্ছে ডানির পুকুরি, উস্তাদ বাই 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 বাই। যে বাই যাচ্ছে বাই পুকুরির দিকে, উস্তাদ ডানি ডানি ডানি, আবার ডানি, উস্তাদ বাই বাই। এই দেখিয়ে যখন দেখছে যে না কোনো পায় না, উস্তাদ ডানি বাই ডানি বাই ডানি বাই ডানি বাই। তো ডানি ভাই এবার পুকুরের মধ্যে গেছে, ঢুকে গেলে বলছে উস্তাদ যেমনি ভালো সেমনি, যেমনি ভালো সেমনি, যেমনি ভালো সেমনি। মানে এখন তার উপায় না করে যেমনি ভালো সেমনি। তো আমার এমন প্রশ্ন করে ফেলেছে যে ডানি বলবো না ভাই বলবো, এখন যেমনি ভালো সেমনি। ও যা পারে করুক, আমার অত আশা নেই।